السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتين من بين أيديهم ومن خلفهم ومن أيمانهم ومن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام. বুকের ভিতর ঝড় উঠেছে, ভাসছে নয়ন জলে, আহাজারি করছে মা বাপ সন্তান সন্তান করে। এদিকে সেদিকে খুঁজছে সন্তান, জীবন যুদ্ধ লড়ে, আগুন পড়ে কলিজার মানিক গেল না তো মরে। বুকের উপর থাপুর মেরে ওরে বুকের উপর থাপুর মেরে চিৎকার দিয়ে বলে, কই গেলি রে সোনার মানিক, আয়না বুকে চলে। দৃশ্য দেখে মন মানে না, বলি কেঁদো না, সবার প্রতি রইল শুধু
সমবেদনা বালা আউয়াল আলিবাতান খানি সে খুরআনদান সে খন্দন কাইতওয়ানি হিচ গজদার মুলকে योयाम बाजने कौले योरा नहनु ने आवाज ने शनीदगा कलामे नाई बावास मानी दर जबरदस्त कलिमा पढ़ ला इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह बनरे मोमिन बल ला इलाहा इल्लल्लाह बनरे मोमिन बल অতর মৌতের কালে নিদান দিনে বুঝিতে পারবে তৌহিদ কালেমার কত গুণ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সের মুরব্বীরা, আসুন দলমত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন স্থান থেকে, দুনিয়ার অসংখ্য অগণিত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, দয়া করে, মহব্বত করে আল্লাহর দেওয়া মনোনীত মঞ্জুরি দিয়ে আমাকে আপনাকে তার ঘরের মেহমান করেছেন। এই জন্য সকলেই আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যার দয়ায়, যার করুণার, যার মায়ায় আমরা বেঁচে আছি, সেই নবী, সেই সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সেই নবীর উপর দরুদ ও সালাম ভক্তিগত চিত্তে অদার মনে ইশক মোহাম্মদ আপনি পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তির সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে, দরুদ ভরা কণ্ঠ নিয়ে, আর্দ্রতার সাথে, ভদ্রতার সাথে, স্পষ্টতার সাথে, জৌকে শৌকের সাথে, দলমত নির্বিশেষে নবীজির উপরে দরুদ ও সালাম টুকুন এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সবুজ গম্বুজের নিচে আপনার আমার জানের জান যে নবী ঘুমিয়ে আছেন, সেই নবীকে আমরা দরুদ ও সালাম টুকুন পাঠাই দিই। পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ রাখার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বডিটাকে পরিচালনা করার জন্য দুইটা ড্রাইভার নিযুক্ত করেছেন। মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত এই বডিটাকে নিয়ন্ত্রণ করার জন্য দুইটা ড্রাইভার রেখেছেন। কয়টা ড্রাইভার? দুইটা ড্রাইভার। এখন আপনাকে সিলেক্ট করতে হবে, আপনাকে পার্থক্য করতে হবে যে দুইটা ড্রাইভারের কোন ড্রাইভারটা আপনি পছন্দ করবেন। আমি বলি ইনশাল্লাহ তাহলে ফ্রেশ হয়ে যাবে।
আল্লাহ পাক এই বডিটাকে, এই গাড়িটাকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক একজন ড্রাইভার নিযুক্ত করে দিয়েছেন, সেটার নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ড্রাইভার নিযুক্ত করে দিয়েছেন, সেই ড্রাইভারের নাম হলো শয়তান। ড্রাইভার কয়টা? 2টা ড্রাইভার। একটা হলো আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা, নেয়ামতের ফেরেশতা, ভালো ফেরেশতা। আরেকটা ড্রাইভার, সেটা হলো শয়তান, ইবলিস, মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতা কুলের যিনি সর্দার, এবং আমরা যেটাকে বলি ভালো ভাষায়, গ্রাম্য ভাষায়, সচ্ছল ভাষায় বলি যেটা, সেটা হলো শয়তান। এখন আপনি যদি নেশাখোরকে গাড়ি চালাইতে দেন, গাড়িটার নিরাপত্তা থাকবে? গাড়িটার একজন নেশাখোর, একজন খারাপ ড্রাইভার এলোমেলো করে ভালো নিয়ন্ত্রণ রাখতে পারে না, এরকম ড্রাইভারকে দিলে গাড়ির কোনো নিশ্চয়তা থাকবে না। মালিক যদি জানে যে নেশাপান করে, ওকে চাকরিতে নেবে না। আর একজন ভালো ড্রাইভার, সে 5 ওয়াক্ত নামাজি, সবসময়ের জন্য সুন্নতি লেবাস পোশাক পরে থাকে, এমন ড্রাইভার দিলে আশা করা যায় কিছু ভালো সম্ভাবনা পাওয়া। এটা সহজ অ্যান্সার, যে আমি আমার ড্রাইভার রাখবো ভালো, আমার ড্রাইভার আমি কখনো খারাপ রাখবো না, খারাপ লাগলে বিপদ আছে। কি বলেন? খারাপ ড্রাইভার যদি আপনি তুলে দেন, বিপদের সম্মুখীন হতে হবে। তো এখন আপনি সিলেক্ট করেন, আপনি পৃথক করেন কোন ড্রাইভারটা নেবেন। আপনার যদি ভালো ড্রাইভার হয়, আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে বডিটাকে পরিচালনা করতে হবে। এখন আল্লাহর যে ভালো ড্রাইভারের ফেরেশতা, উনি সব সময়ের জন্য চাবেন যে বান্দা তুমি বেনামাজি হয়ো না। কি চাবে? যে বান্দা তুমি বেনামাজি হইও না, বান্দা তুমি কখনো জুয়ার আসরে যেও না, মাদবের আসরে যেও না, গাঁজার আসরে যেও না। এগুলো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা বারণ করবে। কি করবে? বারণ করবে। আর শয়তান বলবে, রহমতের ফেরেশতার কথা শোনা লাগবে না, চল মাদবের আসরে যায়। সেই রকম গেলে শরীর ফ্রেশ হবে, মন ফ্রেশ হবে, মস্তিষ্ক ঠান্ডা হয়ে যাবে। এটা হলো শয়তানের কাজ। আবার দেখেন, শয়তান মার্কা কিছু লোক আছে, এই লোকটাকে আপনি খারাপ বলবেন না ভালো বলবেন, প্রাথমিক অবস্থায় ভালো বলবেন। একটা লোকের স্ত্রী মারা গেছে, একটা লোকের স্ত্রী মারা গেছে। আমার কথা তো বোঝা যাচ্ছে, তাই না? একটা স্ত্রী, ওই লোকটার স্ত্রী মারা গেছে, তো ওসিয়ত করছেন যে স্বামী গো, তুমি যদি নেক্সট পরবর্তী সময় তোমার যদি বিবাহর প্রয়োজন হয়, তাহলে তুমি বিবাহ করো, তবে আমার এই ওসিয়তটা গ্রহণ করো। কি ওসিয়ত? স্ত্রী বললেন, স্বামী গো, আমি মৃত্যুবরণ করার পর আপনি যদি বিবাহ করতে ইচ্ছা পোষণ করেন, ও প্রাণের স্বামী, তাহলে আমাকে দাফন কাফন করে আসার পরে যতদিন পর্যন্ত কবরের উপরের মাটিটা শুকনো না হবে, যতদিন পর্যন্ত কবরের মাটিটা শুকে না যাবে, ততদিন পর্যন্ত তুমি বিবাহ শাদী করবা না। এভাবে স্ত্রী স্বামীকে ওসিয়ত করলেন। কিছুদিন গত হয়ে গেল, স্ত্রী স্টক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার ভাইরা,
আল্লাহর বান্দার স্ত্রী দাফন কাফন করলেন। 1-2 দিন পর মাথার ভিতরে কেমন যেন একটা কথা বিরাজ করতে লাগলো, হায় রে হায়, আমার স্ত্রী আমাকে বলেছিল, স্বামী গো তুমি বিবাহ করবে ওই দিন যেই দিন আমার কবরের মাটিটা শুকে যাবে। আল্লাহর বান্দা বাড়ি থেকে আস্ত একটা হাত পাকা নিয়ে কবরের উপরে, আমার ভাইরা কবরের পাশে দাঁড়িয়ে, আমার ভাইরা ওই আল্লাহর বান্দা পাখাটা দিয়ে কবরে বাতাস করতেছে। অন্যান্য লোকজন বলতেছে, বাপরে বাপ, এই লোকটা তো অনেক ভালো, যে স্ত্রীকে জীবদ্দশায় কত মহব্বত করছে, আবার মৃত্যুর পরও স্ত্রীকে কত ভালোবাসতেছে। না জানি স্ত্রীর কবরের ভিতরে কি হচ্ছে, এই জন্য স্বামী কবরের উপরে বাতাস করতেছে। ভাই ভালো না এটা? স্ত্রী মারা গেছে, এটা ওনার আবেগ প্রকাশ করতেছে যে আমি স্ত্রীকে অনেক ভালোবাসি, এই জন্য কবরে বাতাস করতেছি। আবার একজন বললেন, চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন? চাচা বললেন, ভাতিজা না না না, আসলে তুমি বিষয়টা বুঝে উঠতে পারো নাই। আমি তোমার চাচিকে ভালোবাসার সমবেদনা জানাচ্ছি না। ভাতিজা বললেন, চাচা তাহলে আপনি কি প্রকাশ করতেছেন? চাচা বললেন, ভাতিজা আমি বাতাস করতেছি, বাতাস করার দ্বারাই কবরের মাটিটা যত তাড়াতাড়ি শুকাবে তত আগে ভাগে আমার বিবাহ হবে। যত তাড়াতাড়ি শুকে যাবে তত তাড়াতাড়ি আমি বিবাহ করব। এটা আবার কি শয়তানি দেখেন, এটা কি ভালো না শয়তানি বলেন? এটা একটা শয়তানির চক্রান্ত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتين من بين أيديهم ومن خلفهم ومن أيمانهم ومن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। হে পৃথিবীর মানুষ, আমার বান্দারা, তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদের পক্ষ থেকে বলে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ আমি তোমাদেরকে যে কথাটা, যে বার্তাটা তোমাদেরকে আমি পৌঁছায় দিতে চাই, সেটি হলো এই, আল্লাহ পাক বললেন, তোমাদের সামনে দিক থেকে, তোমাদের পিছন দিক থেকে, তোমাদের ডান দিক থেকে, তোমাদের বাম দিক থেকে শয়তান তোমাদেরকে সর্ব অবস্থায় ওয়াসওয়াসা দেবে, শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে, শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য তোমাদেরকে পথভ্রষ্ট করে দিবে, পথ থেকে বিচ্যুত করে দিবে। এই জন্য তোমরা অতি সাবধান থেকো। আল্লাহ পাক নিজে এই কথাটা ডিল করলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, একদিক থেকে নয়, চতুর্দিক থেকে ধোঁকা দিবে, চতুর্দিক থেকে ধোঁকা দিবে, তোমরা বিপদগ্রস্তর মধ্যে পড়ে যাবে। আচ্ছা, আপনারা নিশ্চয় শুনেছেন, আমি বর্ণনাটা পড়তে পড়তে শেষের দিকে দেখলাম একজন বিখ্যাত, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম এসেছে। আচ্ছা, শুনেছেন কি আব্দুল কাদের জেলানি নামে একজন লোক ছিল? আপনারা সবাই শুনছেন। এই আব্দুল কাদের জেলানি খুব ধার্মিক এবং পরহেজগার লোক ছিলেন। উনি ইবাদত করতেছেন, শয়তান উনি দরবেশের বেশ ধরে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর
আপনার ইবাদত এত ভালো আমি নিজে মুগ্ধ হয়েছি। বলতেছে শয়তান, দরবেশের সুরত ধরে আসে আব্দুল কাদের জিলানীকে বলতে, হুজুর আপনি এত ভালো ইবাদত করেন, আপনার গুণ এই ইউনিয়নের ভিতরে ছড়ায় পড়ছে। আচ্ছা, আল্লাহ কি কোনোদিন আসে কোনো বান্দাকে বলবে যে বান্দা তোর ইবাদতটা আমার কাছে ভালো লাগতেছে? প্রকাশ্যভাবে বলবে? কোনোদিন বলবে না। আল্লাহ তাআলা কোনোদিন বলবেন না। আর এই দরবেশ শয়তান রূপী এই দরবেশ এই আব্দুল কাদের জিলানীকে এসে বলতেছে, হুজুর আপনার ইবাদত অনেক মনোমুগ্ধকর। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে যখন বললেন আমার বান্দা একদিন নয় 2 দিন নয়, আমার বান্দা 2টা যুগ গত করে দিয়েছেন। আমার বান্দা যখন 12 দুগুণে 24টা বছর গত করে দেয়, 24 বছর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে 2টা ইলম দান করেছি। একটা হলো জাহেরি, দ্বিতীয় হলো বাতেনি। বলেন সুবহানাল্লাহ। জাহেরি যেটা প্রকাশ্যভাবে দেখা যায়, বাতেনি ইলম যেটা চক্ষু বন্ধ করলেও দেখা যায়, অন্তর চক্ষু দিয়ে দেখা যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রদত্ত যে ইলমটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, অন্তর চক্ষু দিয়ে দেখলেন আসলে এই দরবেশি মানুষটাকে ইতিপূর্বে দেখি নাই, এই লোকটা কোন এলাকার হইতে পারে। আল্লাহর বান্দা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন অন্তর চক্ষু দিয়ে দেখলেন, অটোমেটিকলি সে বুঝে কুলে উঠতে পারলেন যে এটা শয়তান। বলেন নাউজুবিল্লাহ। আপনি যান, যখন উনি বিতাড়িত করে দিয়েছেন, আবার উনি প্রতি উত্তরে বলতেছেন যে আপনাকে বাঁচাইলো আপনার এলেমে, আপনাকে রক্ষা করলো আপনার এলেমে, আপনাকে রক্ষা করেছে। এটাও একটা প্রতারণা। এলেম দিয়ে কোনো মানুষকে রক্ষা করতে পারো না, রক্ষা করার মালিক কে? বাইজিদ বুস্তামি বললেন, ও ইবলিস, তুমি যে দ্বিতীয় বাক্যটা প্রয়োগ করেছ, এই বাক্যটার ভিতরেও খলত মলত আছে, এই বাক্যটার ভিতরেও গরিমসি আছে। আমি যদি মনে করতাম আলহামদুলিল্লাহ এলেমের বদৌলতে আমি শয়তান থেকে বেঁচে গেলাম, এইটা যদি আমি মনে করে নিতাম, তাহলে আমি বড় বিপাকের মধ্যে বিপদের মধ্যে পড়ে যেতাম। না না, এলেমের দ্বারা আমি বাঁচলাম না, বরং আল্লাহ তাআলা নিজেই আমাকে বাঁচাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে রক্ষা করেছেন। সাধারণ মানুষ হলে ওনার কথা শুনে খুশি হয়ে যেতেন, যাক ওই লোকটা ভালোই বলে গেল যে আমি এলেম অর্জন করেছি, দৌলত অর্জন করেছি, এই জন্য আমি বেঁচে গেলাম। না বন্ধু, না। আপনাকে ভালো কৌশলের কথা বলবে শয়তান। শয়তান বলে, ও আল্লাহর বান্দা, এই যে জুমার টাইম হয়ে গেছে, তুমি কি মসজিদে যাইবা না? আল্লাহর বান্দাকে বারবার খটলাইতে থাকবে, বারবার আল্লাহর বান্দাকে উঠানোর জন্য চেষ্টা করবে। আল্লাহর বান্দাকে মসজিদের কাছাকাছি আসার পরে আল্লাহর বান্দাকে বলবে, আল্লাহর বান্দা তুমি তো ওযু করলা না। আমার বেড়ে ভাবে যখন ওই বান্দাকে ওযুর দিকে নিয়ে যাবে, ওযু করাটা আমাদের মাঝে, আমাদের মধ্যে আমরা জানি ওযু করলে মানুষ পবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? ওযু করলে মানুষ পবিত্রতা অর্জন করে, ওযু করলে মানুষ ফ্রেশ হয়ে যায়, ওযু করলে মানুষ
কোরআন তেলাওয়াত করতে পারে, মসজিদ ঘরে ঢুকতে পারে, কাবা ঘরে ঢুকতে পারে, মসজিদে নববীতে ঢুকতে পারে, অজুর দ্বারায় মানুষ অনেক বড় দামি একটা লোক হইতে পারে। শয়তান এখন ওনাকে ওয়াসওয়াসা কিভাবে দিচ্ছে দেখেন। এই বান্দা, এই হাতের অঙ্গটা 3 বার ধুয়েছ না? ওই বান্দার ভিতরে একটা চিন্তা বিরাজ করে যে 3 বার ধুলাম, কে জানি কোনো অংশ আবার শুকনা থেকে গেল নাকি। আবার বান্দা আরেক চোল পানি নিয়ে আবার এই হাতের কবজি থেকে আপনার এই গিরা পর্যন্ত যখন আস্তব করে ধুলো, ওইদিকে 3 বার, আর পরে একবার পানি দিল, হলো কয়বার? 4 বার হয়ে গেল। 4 বার করার সাথে সাথে বান্দার অজুটা হয়ে গেল মাকরু। কি হয়ে গেল? মাকরু হয়ে গেল। বান্দার অজু আগে ভালো ছিল, শয়তান বুঝ দিলে বান্দা আরেকবার ধো। চিন্তা করতেছে হয় পানি তো আছে স্টকেই, তাহলে আরেক চোল পানি নেই, কবজিটা ধুয়ে নিই, চেহারাটা ধুয়ে নেই। নাকে 3 বারের পানির কথা বলছে ওলামায়ে কেরাম, 4 বার বসান দিয়ে দেই। 4 বার যখন দিয়ে দিবেন, শয়তান আপনাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত নিয়ে আসালো। ওযু করলে মানুষ পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়। এই মানুষটাকে যখন আবার 4 বার অঙ্গগুলি ধোয় নিল, এই মানুষটার ওযুটা মাকরু হয়ে গেল। ভাইজান, এভাবে করে শয়তান আপনাকে ধোঁকা দিবে, এভাবে করে আপনাকে ওয়াসওয়াসা দিবে। আল্লাহ তাআলা বললেন, আমি যে ফেরেশতা তোমার গাড়িটা পরিচালনা করার জন্য পাঠায় দিলাম, এই ড্রাইভারটা তোমরা নিযুক্ত করো, এই মানুষটাকে তোমরা নিযুক্ত করো। আমার প্রদত্ত যে ফেরেশতা তোমাদের উপরে নিযুক্ত করে দিলাম, এই ফেরেশতাকে তোমরা রিসিভ করো। রিসিভ যদি করতে পারো বান্দা, তোমার জীবনের সার্থকতা আসবে। তোমার গাড়িটা কোনোদিন বিপদগামী হবে না, রোডে ঘাটে পড়ে থাকবে না, অ্যাক্সিডেন্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সরাসরি নেটওয়ার্ক আমি আল্লাহ আমার ওখান থেকে কন্ট্রোল রুম হিসাবে আল্লাহ আমার ফেরেশতা এই বডিটাকে নিয়ন্ত্রণ করবে। বলে সুবহানাল্লাহ। আর যদি শয়তান ক্রমে যদি পড়ে যান যে 1 জন 2 জন 4 জন মসজিদে আসতেছে, আর বাকি 10 জন ব্যবসায়িক বিজনেস কারক ব্যবসা নিয়ে ব্যস্ত আছে, তারা আসতে পারতেছে না, মসজিদে আসতে পারতেছে না। মনে করতে হবে এই বডিগুলা, এই গাড়িগুলা, এই মানুষগুলাকে পরিচালনা করছে স্বয়ং শয়তান। কে করতেছে? এই ব্যবসা করতেছে, আসতে পারতেছে না মসজিদে। বুঝতে হবে এর পিছনে আল্লাহর রহমতের ফেরেশতা চালক না, এর পিছনে সরাসরি শয়তান ডিল করতেছে। আচ্ছা, আপনারা বলেন, যারা মসজিদে আসে এই লোকগুলা ভালো না খারাপ? সবাইকে বলতে হবে ভালো না খারাপ? ভালো। আর যারা নামাজ পড়ে না, মসজিদে আসে না, এই লোকগুলা কেমন হবে? এই জন্য কবি সুন্দর করে আমাদেরকে জানায় দিলেন, ওরে যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। তাহলে বোঝা গেল যে নামাজ পড়ে না, নানা কার? শয়তানের নানা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মনে মনে শয়তান উনি একটা নিয়ত করেছেন যে আরে আমি একটা নিয়ত করলাম, আমার নিয়তটা কি পূরণ হবে না? আরেকজন ওনারই একজন লোক বলতেছে যে কি নিয়ত করলেন ভাই আপনি? আমি একটু পোলাও রান্না করছি রে, এই পোলাওটাকে আমার দলের লোককে খাওয়াবো, আমার দলের লোককে খাওয়াবো। আচ্ছা বলেন, এটি যদি জামাত ইসলাম থাকে, এখানে যদি বিএনপি থাকে, আচ্ছা দল কয়টা বলেন তো? 2টা হয়ে গেল, একটা জামাত ইসলাম, একটা হলো বিএনপি, 2টা দল হয়ে গেল। রান্না বান্নার 2টা সেক্টর হয়ে গেল। কেউ জামাত ইসলামের দল বিএনপির যাবে না, বিএনপির দলের লোক জামাত ইসলামে যাবে না, 2টা দলে বিভক্ত হয়ে গেল। এখন উনি চিন্তা করতেছেন আমি যে আয়োজনটা করেছি আমার দলের লোককে আমি খাওয়াবো। দ্বিতীয় লোকটি বললেন, শয়তান তোমার যেটা মনে মনে নিয়ত আছে, তুমি যেটা ইরাদা করেছো, ইচ্ছা করেছো,
তুমি তোমার দলের লোককে তুমি কি তালাশ করে পাও না? না না পাই না, তবে জুমার দিন তুমি তোমার আয়োজনগুলি মসজিদে নিয়ে যাবা। ইমাম সাহেব নামাজ যখন শেষ করে দিবে, ডান দিকে সালাম ফেরাবে, বাম দিকে সালাম ফেরাবে, সংক্ষিপ্ত আকারে যখন মোনাজাত করবে, মোনাজাতের পর দেখবে কিছু লোক সুন্নত নফল কিছুই পড়ে না, এই লোকগুলি দরদর করে মসজিদ থেকে বের হয়ে যাবে, আর ওই লোকগুলিকে তুমি তোমার দলের লোক হিসাবে তুমি খাওয়াই দিবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজের পরে যে লোকগুলি সুন্নত নফল কিছুই পড়ে না, আচ্ছা বলেন, এই নামাজের পর কিছু লোক যে নামাজ পড়ে না, 2 রাকাত নামাজ পড়েই বিদায় হয়ে যায়, কথাটা সত্য না মিথ্যা ভাই? সত্য কথা, নিতান্তই সত্য কথা। এখন শয়তান বলতেছে, তাহলে বারে আমার দলের লোককে তার তালাশ করা লাগলো না, তাহলে তুই ঠিক কথা বলছিস বারে, তাহলে জুমার দিন মসজিদে আগে ভাগে যাব, আর সবার আগে বের হয়ে যাব, যাওয়ার পর আমি অপেক্ষা করব যে সমস্ত লোকগুলি নামাজ পড়লো না, তাড়াহুড়া করে বের হয়ে আসলো, মাগার আমার বিনা টেনশনে আমার কিছু দলের লোক হয়ে গেল, ওদেরকে আমি সিন্নি খাওয়াই দিলাম। আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার বন্ধুরা, শয়তানের দলের লোকও কিন্তু আছে। এ বাগান নামাজের পরে আপনি যখন গেট থেকে বের হয়ে যাবে, শয়তান চিৎকার দিয়ে বলবে, মালিক, আমি আপনার কাছে অঙ্গীকার করে আসছিলাম, আল্লাহ আপনি আমাকে একটা পাওয়ার দিয়ে দিবেন, আমাকে আপনি একটা মর্যাদা দিয়ে দিবেন, আপনি আমাকে একটা পাওয়ারফুল দিয়ে দিবেন। আল্লাহ বললেন, শয়তান রে তুই আমার কাছ থেকে কি চাস? শয়তান তখন বললেন, আল্লাহ আমি আপনার কাছে এমন একটা জিনিস চাই, সেটা হলো এই, আপনার বান্দাগুলিকে আমি যেন শিরায় শিরায় ডান দিক থেকে বাম দিক থেকে সামনে দিক থেকে পিছন দিক থেকে যেন ওয়াসওয়াসা দিতে পারি। আল্লাহ আপনার বান্দাকে যেন আমার দলে বিভক্ত করতে পারি, এই মানুষগুলিকে আমি জান্নাতের দিকে নিয়ে যেতে দিব না, এই মানুষগুলি সরাসরি জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বললেন, যা তোকে আমি দিয়ে দিলাম, তবে মরদুদ শয়তান একটা জিনিস জেনে রাখ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার কিছু বান্দা থাকবে, ওই বান্দাগুলি শয়তানের চক্রান্তে থাকবে না, ওই বান্দাগুলি সরাসরি আমি আমার কন্ট্রোল রুম থেকে রহমতের ফেরেশতা দিয়ে ওই মানুষগুলিকে পরিচালনা করবে, আর ওই মানুষগুলি কোনোদিন তোমার দলে যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলি কখনো শয়তানের দলে যা, তুমি যতই সিন্নি নিয়ে আসো, গরুর গোস্ত নিয়ে আসো, আর খাসির গোস্ত নিয়ে আসো, দুম্বার গোস্ত নিয়ে আসো, আমার কিছু বান্দা নিযুক্ত করা থাকবে, বান্দাগুলি মসজিদে সালাম ফিরার পরে, ইমাম সাহেব সালাম ফিরার পরে কোনো ক্রমে আমার এই বান্দাগুলি সুন্নত নফল না পড়া পর্যন্ত তুমি এদেরকে সিন্নি খাওয়াইতে পারবে না। এখন বলেন, যারা এভাবে করে যান, আসলে আপনারা আমি মনে করব ভাই, নামাজ কিছু বাদ দিলেন আর কিছু পড়লেন, আপনারা কোনোদিন আপনি রহমতের ফেরেশতা দিয়ে আপনার এই বডিটাকে পরিচালনা করতে পারলেন না ভাই, আপনার জীবনটা ব্যর্থ হয়ে গেল, আপনার এই জীবনটা অকেজো হয়ে গেল। আপনি আপনার এই জীবনটাকে দুনিয়ায় না রেখে ডাস্টবিনে ফেলে দেন, সবচেয়ে বেশি ভালো হবে। ও দোস্ত, একটা কথা মনে পড়ে গেল, বলে দিই কথাটি ভালো করে আমলের নিয়তে শোনেন। রুহের জগতে এক সময় ছিলাম, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিলে তিলে কোনো খাদ্য, কোনো খাবারের ভিতরে, কোনো ফল ফ্রুটের ভিতরে ওই পুষ্টিটা রেখেছিলেন, বাবা খেয়েছিলেন, তো বাবা থেকে পৃষ্ঠদেশে নাফাক পানি হয়েছিল, ওই নাফাক পানি মাহের রেহমের ভিতরে 1 ফোঁটা যাওয়ার পরে, আর 1 ফোঁটা নাফাক পানির ভিতরে, সম্মানিত ভাইরা, দোস্তরা, আমার বাবাজিরা, 1 ফোঁটা নাফাক পানির ভিতরে বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছেন যে সেখানে শুক্র থাকে
থাকে 30,000। ওই শুক্র থেকে যাচাই বাছাই নির্বাচন করে দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল করিম আর আব্দুল জব্বারকে জিন্দা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চিন্তা করলেন, হে দুনিয়ার মানুষ, তুমি ধানের ব্যবসা করো, একটা থেকে পাতান আর একটা থেকে ধান, তুমি সুন্দর করে যাচাই বাছাই করে ধানগুলিকে তুমি বিক্রয় করে দাও আর পাতানগুলিকে তুমি অন্য ডাস্টবিনে ফেলে দাও, অথবা নারীরা অথবা পার্শ্ববর্তী মেয়েরা সে নিয়ে যায় জ্বালানি কাজে ব্যবহার করে। আল্লাহ পাক বললেন, আমি এতগুলা নির্বাচন করে মায়া করে দয়া করে তোমাকে নিযুক্ত করলাম, তুমি দুনিয়ায় যায় শয়তানের দলে পরিচালিত হবে না, তুমি ফেরেশতার দলে পরিচালিত হবে। ঘটনাক্রমে তুমি যদি শয়তানের দলে চলে যাও, মনে করবো চিটা, আল্লাহ পাক চিন্তা করতেছেন ওই চিটাগুলি আমার প্রয়োজন নাই, যা পারে তা হয়ে যাক। আমি সরাসরি মালিককে বলবো, মালিক এদেরকে ধর আর নিক্ষেপ কর, আমার কোন দোষ নাই। আমি বলেছি দুইটা গাড়ি, একটা গাড়ির দুইটা চালক থাকবে, একটা হলো ফেরেশতা তোমার বডিটা চালাবে আর একটা শয়তান চালাবে। শয়তানকেই তুমি নিযুক্ত করো, তাহলে তোমার এই গাড়ির কোনো নিরাপত্তা থাকবে না। আমার ভাইয়েরা, এতগুলো শুক্র থেকে যে আমাকে আল্লাহ জিন্দা রেখেছেন, আল্লাহ পাক আমাকে ভালোর জন্য রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বলেন না ভাই একটু আদরের সাথে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আর আমি ভালোর জন্য আল্লাহ এই জমিনে পাঠাইলেন, জিন্দা রাখলেন, বাঁচায় রাখলেন, ভালো রাখলেন, সুস্থ রাখলেন, সব রোগ ব্যাধি দূর করে দিলেন। আজকে আফসোসের সাথে বলতে হয়, জানাজারে লোক পাওয়া যায়, ঈদে পাওয়া যায় আর জুমার দিন পাওয়া যায়। জানাজারে পাওয়া যায়, ঈদের দিন পাওয়া যায় আর জুমার দিন পাওয়া যায়। বাকি দিনগুলি আপনারা কোথায় যান ভাই? 5টা জিনিস আসার আগে 5টা কদর করতে হবে। সুস্থতা যখন থাকবে, অসুস্থ আসার আগে সুস্থতার কদর করতে হবে। কোন সময় অসুস্থ হয়ে যাবে নিজে হাতে তুলে খাইতে পারবেন না। এই পা শক্তি দিয়ে আপনি বিচারণ করছেন জমিনে, এক সময় চলতে পারবেন না। এই চক্ষু দিয়ে পাওয়ারফুল জিনিস দেখতেছেন, এক সময় দেখতে পারবেন না। এই জবান দিয়ে কথা বলতেছেন, জবান দিয়ে কথা বলতে পারবেন না। কান পর্যন্ত বধির হয়ে যাবে, সর্ব অঙ্গ প্রত্যঙ্গগুলি দুর্বল হয়ে যাবে। পার্স যদি দুর্বল হয়ে যায়, বিভিন্ন বোল্টের নাট বোল্টুর সাইড দিয়ে মোবাইল পাস হয়, মেশিনের কি হয় কি হয় না, এই মেশিন আর চলবে না রে, এটা ভাঙড়ি বিক্রি করে দাও। আল্লাহ চিন্তা করতেছে পার্স যে ধর চলছে না, তাহলে একা দুনিয়া থেকে লাভ নাই, ফেরেশতা ধর টিপ দে মারা যাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে সুস্থতা থাকা, অসুস্থ আসার আগেই সুস্থতার কদর করতে হবে। এটা যৌবন থাকার আগ মুহূর্তে, বার্ধক্য আসার পূর্ব মুহূর্তে যৌবনকালকে হেফাজত করতে হবে। কি করতে হবে? বারে মুতা চলা পাছো না ভাইজান, আমার বন্ধুরা, আমার কথা কিন্তু সংক্ষেপ। যখন ছিল তোমার চামড়া ঢিল, তখন তুমি দিবে আল্লাহর সঙ্গে মিল। যখন তোমার হবে চামড়া টাইট, তখন তুমি করবে আল্লাহর সঙ্গে ফাইট। বাপরে বাপ, বিশাল যুদ্ধর রে আল্লাহর জমিনে। আল্লাহ কাছে অত মাতব্বরি করিস না তো, আমার জমিন ছাড়ে অন্য জমির যায় মাতব্বরি কর, এই জমিনে নয়। এখন বান্দা এখন নত হয়ে গেল, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নেই, আল্লাহ আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন, আল্লাহ আল্লাহ আপনি আমাকে বাঁচান। আল্লাহ বলতেছেন, বান্দা যৌবনকাল দিয়েছিলাম, এখন তো তোমার বার্ধক্য বয়স, এখন তো তোমার দাড়ি পেকে গেছে, এখন তোমার মাথার চুলগুলি পেকে গেল, এখন তোমার ভুর পেকে গেল। এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলাম নিতান্তই বান্দা এমন দুর্বল হয়ে গেল। আমার বীর, আমার বন্ধুরা, ওলামায়ে কেরাম এখানে আছেন, কে কোন কিতাব পড়েছেন আমি জানি না। আমি একটা কিতাবের মধ্যে দেখেছিলাম, আল্লাহর কোন বান্দা ইখলাসের সাথে যদি
যদি ফেরেশতার সঙ্গে পরিচালনা হতে পারে, পূর্বে যত কিছু করেছে যদি বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহার দিকে যদি বান্দা ফিরে আসে, আল্লাহ বললেন বান্দা তুমি বার্ধক্য হয়েছো, তোমার মাথার চুল একটা ফেকে গেছে, আমি আমি আল্লাহ তাআলা একটা চুলের বদৌলতে আমি রব তোমার 70 বছরের গুনাহ মাফ করে দিলাম। ইখলাস থাকতে হবে। বয়স হয়ে গেছে ভালো, আপনি দুর্বল হয়েছেন ভালো, মাথার চুল দাড়ির চুল ভুরু পেকে গেছে আলহামদুলিল্লাহ ভালো, তবে ইখলাসের সাথে আল্লাহর কাছে নতটাকে স্বীকার করে জমিনে সিজদা দেন। আল্লাহ বলছেন জমিনে সিজদা দে বান্দা, ওয়াসজুদু ওয়াকতরিব, দেওয়ার সাথে সাথে আমি রব তোর নিকটবর্তী হয়ে যাব। আস্তে সুবহানাল্লাহ বলেন না, বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে আমি সব কিছু বললাম, এখন আপনাদের উপরে দায়িত্ব ছেড়ে দিলাম। ও দোস্ত, আমার বাবাজিরা ভাইরা, এখন আপনারা শয়তানকে এই গাড়িটা চালানোর জন্য দিবেন নাকি ফেরেশতাকে চালানোর জন্য দিবেন, এই দায়িত্ব আপনাদের উপরে ছেড়ে দিলাম। শয়তানকে দিলে কোনো নিরাপত্তা থাকবে না, ফেরেশতাকে দিলে নিরাপত্তা থাকবে। একবারে জান্নাত থেকে আসছি, ওই জান্নাতের মেন ঠিকানা পর্যন্ত আপনাকে পৌঁছায় দিবে। বলেন আলহামদুলিল্লাহ। সবাই পড়েন না ভাই আলহামদুলিল্লাহ। এখন একটা প্রশ্ন আমার ভাইয়েরা, হুজুর মনে চায় নামাজ পড়ার জন্য, মনে চায় কোরআন তেলাওয়াত করার জন্য, মনে চায় জিকির আজকার, হুজুর সময় পাই না, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। সম্মানিত ভাইয়েরা, আমার ভাইয়েরা, আপনারা জানেন একটা লোক 57 বার উমরা করেছেন। এভাবে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 57 বার উমরা করেছেন। বিশাল কাপড়ের গুদাম ছিল। আমি মানে ফরওয়ার্ড বর্ণনার দিকে যাচ্ছি না, খালি বোঝানোর জন্য আমি বলতেছি যে 57 বার উমরা করেছেন, এই লোকটার বিশাল কাপড়ের গুদাম ছিল। এর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলেছেন আমি স্বপ্নে যুগে মওলাকে 99 বার আল্লাহর নূর দেখেছি। সুবহানাল্লাহ বলে কতবার? তাহলে কি পরিমাণের ইবাদত করেছেন এত বড় ব্যবসার গুদাম থাকার পরও। ভাই ওই রকম ব্যবসার গুদাম তো আপনার নেই। একটা ক্লাসের ভিতরে হাজার হাজার ছাত্র থাকতো, মাইক দিয়ে কিতাব পড়ানো লাগতো, মুখে হতো না, পিছনের ছাত্ররা শুনতে পারতো না। মাইক দিয়ে পিছনের ছাত্রদেরকে শোনানো হতো যে আজকের পড়া এটা। অভিযোগ করতে হুজুর শুনতে পারেনি, এ পারেনি, এই অভিযোগ বিভিন্ন, তাহলে মাইক লাগাও। মাইক দিয়ে প্রচার করা লাগতো। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কি পরিমাণের আল্লাহর ইবাদত করেছেন। আর আপনি তো একজন চার দোকান, পানের দোকান, মুদির দোকান, এটা চারনা পয়সাও দাম নাই। ইমামে আবু হানিফা বলছেন আমার ব্যবসার গুদামে যা লভ্য অংশ হয় সমস্ত টাকাগুলি আমি জমায়েত করে আমি এই হাজার হাজার ছাত্রদেরকে বিনা পয়সায় খাওয়াতাম। সুবহানাল্লাহ বলেন। বিনা পয়সায় খাওয়াই দিতাম হাজার হাজার ছাত্রদেরকে। কি পরিমাণের আঢালা সম্পদ ছিল। এরপর মওলাকে ভোলে নাই, মওলাকে ভোলে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভাই জেলা করতেছেন, জেলা হচ্ছে, জেলা পরিচালনা করতেছেন, আপনি দেখেন বালিশে মাথা দেন আর চিন্তা করেন আমি কি ফেরেশতাকে আমার গাড়িটা চালানোর জন্য দিচ্ছি? যদি তাই দিই তাহলে তো আমার 5 ওয়াক্ত নামাজ হচ্ছে না। না, আমার গাড়িটা মনে হয় শয়তান পরিচালনা করছে। বালিশে মাথাটা একবার চিন্তা করেন ভাই, আমাকে তো মরতে হবে, আমি তো থাকতে পারবো না। এই যে গতকালকের ঘটনা, একই পরিবার থেকে কয়জন মারা গেল ভাই? কয়জন? 7 জন লোক চলে গেল একই পরিবার থেকে। তাহলে কখনো কল্পনা করেনি, কখনো ভাবিনি কি সুন্দর একটা হাইস গাড়ি নিয়েছেন, রিল্যাক্স করে গিয়েছেন, আনন্দ উৎসব করে নিয়ে আসার মাঝপথে এই ঘটনা। আল্লাহ পাক আমাদের এই বিপদ দিতে পারেন কি পারেন না? আমার ভাইরা একটু চিন্তা করেন, পরিবর্তন হয়ে যান। যারা এলোমেলোভাবে ঘুরছেন, একদিন সময় আসবে কালেমা নসিব হবে না। একদিন সময় আসবে আপনার বিবির হাতে 1 চামচ পানিও মুখে আপনার আসবে না। একদিন সময় আসবে আপনি কোথায় ছিটকে পড়ে আছেন, মৃত্যু নেই, শেষ। কেউ আহাজারি করার মতো লোক সেখানে থাকবে না।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু ভাবেন, যেতে হবে, থাকতে পারবো না, থাকার জায়গা নয়। কোন সময় আসে কলিং বেল বাজবে, কোন সময় আপনাকে অ্যালার্ট করে দিবে আর মাত্র 20 মিনিট টাইম, তাহলে রংপুর থেকে ট্রেন সান্তাহারে আসে অবস্থান করবে, আপনারা সকল যাত্রী অ্যালার্ট হয়ে যান। সেই সময় যারা ঘুমিয়ে থাকে তারাও অ্যালার্ট হয়ে যায়, আর 20 মিনিট পরে রেল স্টেশনে চলে আসবে। আমার ভাইরা, এটা তো আগাম বার্তা, কিন্তু আজরাইল যখন আসবে কাউকে কি কোনো বার্তা দিয়ে আসবে? এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবা যেটা কথা শেষ করে দিব, হঠাৎ করে শুনবে আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে কবর। ভাইজান, আমার বন্ধুরা আমার, ওরে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি নম্রতা স্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঁচু বানাই দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এতটুকুর উপর বয়ান শেষ। আপনাকে ছেড়ে দিলাম, একটা হলো শয়তান আর একটা হলো ফেরেশতা। এই দুটার ভিতরে কাকে নিযুক্ত করবো? আপনি তো জানেন, আমার এই ডান হাত চুলার ভিতর ঢুকায় দিলে একেবারে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে, যন্ত্রণায় কাতর হয়ে যাব, অস্থির হয়ে যাব। আর এটা যদি আইসক্রিমের ভিতর ঢুকাই দেই, তা আপাতত ঠান্ডা লাগবে, কোনো ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু এটা ভীষণ ক্ষতি হয়ে যাবে। আমার ভাইয়েরা, ভীষণ ক্ষতি থেকে নিরাপদে ফেরেশতাকে পরিচালনা করান, মৃত্যুর আগে কালেমা নসিব হবে। আল্লাহ পাক সকলকে বোঝানোর তৌফিক দান করে। বলেন আমিন। আরেকবার বলেন আমিন।